রাজত্ব তৈরি করে তারা মুরাদনগরে রাজত্ব কায়েম করেছে। মুরাদনগরে এবার আর কোন পরিবারতন্ত্র চলবে না। মুরাদনগরে আর কোন টার্মিনাল উন্মুক্ত মুখে জায়গা হবে না। এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আমি এতটুকু আপনাদেরকে বলতে চাই, আমাদের জোটের পক্ষ থেকে সকল সার্ভের রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র যদি আপনারা এতটুকু নিশ্চিত করতে পারেন যে তারা আগের মতো কোন কেন্দ্র দখল করতে পারবে না, যদি আপনারা আমাদের মুরাদনগরের জনগণের ভোট দেওয়া পর্যন্ত নিশ্চিত করতে পারেন, তাহলে এবার 11 দলীয় জোটের প্রার্থী ইউসুফ হাকিম সোহেল ভাই বিপুল ভোটে নির্বাচিত হবে। আপনাদের উন্নয়নের জন্য, সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য, মা বোনদের নিরাপত্তার জন্য, আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের কষ্টের কাম ধরানো অর্থ যারা চাঁদাবাজি করে নিয়ে যায় তাদেরকে বিতাড়িত করতে হবে। আমরা আমাদের জন্য কিছু চাই না। আমি আমার কোনো চাওয়ার জন্য মুরাদনগরের জন্য কাজ করি নাই। আমি কাজ করেছি আপনাদের দুঃখ দুর্দশা কষ্ট লাঘব করার জন্য। আমরা আগামী দিনে 11 দলীয় জোটের পক্ষ থেকে মুরাদনগরের মানুষের জন্য একসাথে কাজ করে যাব। যেই কাজগুলোর উদ্যোগ আমরা গ্রহণ করেছি সেগুলো যে কোনো পরিস্থিতিতে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা দুটি উদ্যোগ প্রায় বাস্তবায়নের শেষ পর্যায়ে নিয়ে গিয়েছি। একটি হল কুমিল্লাকে, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়ন করা। আপনারা পত্রিকায় দেখছেন না, আর মাত্র একটি মিটিং এ ঘোষণা দিলে কুমিল্লা বিভাগ হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়াও অনেক বড় উপজেলা হিসেবে এই অঞ্চলের মানুষের কষ্ট লাঘব করার জন্য ভাঙ্গরা বাজারকে উপজেলা হিসেবে বাস্তবায়নের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সেই উদ্যোগটিও একেবারে শেষ পর্যায়ে আছে। শত বাধা সত্ত্বেও, সকল প্রশাসনিক জটিলতা অতিক্রম করে একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছেছি। পরবর্তী যে কোনো বৈঠকে, নিগারের বৈঠকে সরকার ঘোষণা দিলেই ভাঙ্গরা বাজার ইনশাআল্লাহ উপজেলা হিসেবে ঘোষিত হবে।